আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ১১৭ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের ১১৭ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ১১৮ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা। এখানে ৩ আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আইয়ু আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ। আইয়ু আইয়ু হা দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। হা লাম জবর হাল, লাম জবল্লা, হাল্লা। রি রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, রি। আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে। জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। রি হাল্লাযীনা হাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খারা জবর এক আলিফ টান, মা নু নু এক আলিফ টান হবে, পেশের পরে ওয়াও সাকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু। লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। তাত্তা তা দিয়ে তা ধরবে, তা তা জবর তা, তা জবর তা, তাত্তা। লা তাত্তা খি যু যু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন যত আছে প্রত্যেকটার ভিতরে এক আলিফ করে টান হবে। তারপরে পড়লাম জবরের পরে খালি আলিফ, যেখানে যেখানে থাকবে সেখানেই এক আলিফ করে টান হবে। আমানু লা তাত্তাখিযু বিতানাতাম। বি ত ত এক আলিফ টান, বি ত না তাম। তা দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে তাসদিদ সহকারে। তাই এখানে এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বিতানাতাম মিম দিয়ে নুন ধরবে, মিং। এখানে আবার ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ দাল আসছে। মিং বিতানাতাম মিং দুনিকুম। দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, দু নি কুম কাফ দিয়ে মিম ধরবে, কুম। মিং দুনিকুম বিতানাতাম মিং দুনিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিং দুনিকুম লা ইয়ালু। লা এক আলিফ টান, ইয়া ইয়া দিয়ে হামজা ধরবে, ইয়া লা ইয়া লু লু এক আলিফ টান,
লা ইয়ালু না কুম কাফ দিয়ে মিম ধরবে কুম লা ইয়ালুনাকুম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খবালা খ বা বা একালিফ টান খবা লা লাও একালিফ টান হবে কারণ এই ত চিহ্নতে থামার কারণে লামের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর বাদ হয়ে জবরের পরে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে খবালা এই টানের নাম হচ্ছে মধ্যে এওয়াজ লা ইয়ালুনাকুম খবালা আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما واو দিয়ে দাল ধরবে ওয়াও দাল জবর ওয়াদ দাল ওয়াও পেশ দু দু একালিফ টান ওয়াদ্দু মা মাও একালিফ টান ওয়াদ্দু মা আনিতুম আ নিত নুন দিয়ে তা ধরবে নুন তাজে নিত তা দিয়ে আবার মিম ধরবে তা মিম পেশ তুম আনিতুম ওয়াদ্দু মা আনিতুম ওয়াদ্দু মা আনিতুম কদ বা দা কদ বা দা কফ দিয়ে দাল ধরবে এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে কদে বা দা কদে বাদা তা দিয়ে লাম ধরবে তা লামজের তিল বাদা তিল কদে বাদা তিল বাউ উ বা দিয়ে গইন ধরবে বাউ বাউ দ চার আলিফ টান মধ্যে মুত্তাসিল বাউ উ قد بدت البغضاء من أفوا মিম দিয়ে নুন ধরবে মিন হামজা দিয়ে ফা ধরবে আফ মিন আফ ওয়া ওয়া একালিফ টান জবরের পরে খালি আলিফ মিন আফ ওয়া হি হিম হা দিয়ে এই মিমকে ধরবে এখানে দেখুন দুইটা হা এই গোলটা একটা হা আর এই যে নিচ দিকে একটা টান দেওয়া এটা আর একটা হা হি হিম মিন আফওয়াহিহিম মিন আফওয়াহিহিম قد بدت البغضاء من أفواههم আমার সাথে বলুন قد بدت البغضاء من أفواههم وما تخفي وما ما أكلفتن وما تخ تادي خضر به تخ وما تخفي জেরের পরে ইয়া সাকিন একালিফটান ফি ওয়ামা তুখফি সুদুরুহুম সুদু সদের উচ্চারণটা খেয়াল করে করবেন সু সু মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সু একেবারে সু বলা যাবে না সু বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে সদের উপরে সদের উচ্চারণ করতে হবে সু সু দু দু একালিফটান ওয়ামা তুখফি সুদুরুহুম সুদুরুহুম আকবার আকবার হামজা দিয়ে কাফ ধরবে আকবার এই তো অচিন হতে থামার কারণে রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে বা দিয়ে র ধরেছে বর আকবার সুদুরুহুম আকবার ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার ওয়ামা তুখফি সুদুরুহুম
বর কদে কফ দিয়ে দাল ধরবে কদে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে বাইয়ান্না বা দিয়ে ইয়া ধরবে বা ইয়া জবর বাই ইয়া দিয়ে আবার নুন ধরবে বাই ইয়ান ইয়ান গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ বাই ইয়ান না না একালিফ টান قد بينا লাকুমুল লাকুমুল মিম দিয়ে লাম ধরবে মুল লাকুমুল قد بينا লাকুমুল আয়াতি খারা জবর একালিফ টান ইয়াও একালিফ টান খারা জবর একালিফ করে দুটোটা টান হবে লাকুমুল আয়াতি قد بينا لكم الآيات إن كنتم إن ইকফা গুন্নাহ কুং এটাও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে এখানে আবার নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে ইং কুনতুম ইং কুনতুম তাকিলুন তা দিয়ে আইন ধরবে তাকিলুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে লু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে 3 আলিফ টান মধ্যে আরজি তাকিলুন ইন কুনতুম তাকিলুন একটু উপর থেকে বলুন আমার সাথে قد بينا لكم الآيات إن كنتم تعقلون পরের আয়াত হা আনতুম হা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে আং তুম হা আং তুম উলাই লা 4 আলিফ টান এটা হচ্ছে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আর এটা হচ্ছে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল হা আনতুম উলাই তুহিব্বুনাহুম তুহিব হা দিয়ে বা ধরবে হা বাজের হিব বা ওয়াও পেশ বু তুহিব্বু না হুম হা দিয়ে মিম ধরবে হুম তুহিব্বুনাহুম হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ولا يحبونكم ولا لا أكلفتن ولا يحب يحب هذه بادر به ها بازر حب باو بش بو يحبونكم ولا يحبونكم ولا يحبونكم ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون তা দিয়ে হামজা ধরবে এই ওয়াওটা বাদ যাবে তো ওয়াতু মি নু নু একালিফ টান وتؤمنون وتؤمنون ولا يحبونكم وتؤمنون
বিল কিতাবি, বা দিয়ে এলাম ধরবে, বিল কি তা, তা এক আলিফ টান খারা জবর, বিল কিতাবি, বিল কিতাবি, ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহ, কুল্লিহ, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল, লাম দিয়ে আবার হা ধরবে, কারণ এই জিম চিহ্নতে আমরা থেমেছি। জিম চিহ্নতে থামলে হার নিচে খারাজের একটা সাকিন হয়ে যাবে, লিহ এমন উচ্চারণ হবে। কুল্লিহ বিল কিতাবি কুল্লিহ ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহ। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহ ওয়া ইযা, ওয়া ইযা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়া ইযা লাকুকুম, লাকু, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, লাকুকুম, ওয়া ইযা লাকুকুম ক্বালু, ক এক আলিফ টান, লু তিন আলিফ টান, ক্বালু আমান্না, আ খারা জবর এক আলিফ টান, মান ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, না জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ক্বালু আমান্না ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না। আমার সাথে বলুন, ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ, ওয়া ইযা, যা এক আলিফ টান, ওয়া ইযা খালাউ, লাম দিয়ে ওয়াও ধরবে, লাউ খালাউ, ওয়া ইযা খালাউ আদু, আইন দিয়ে দোয়াত ধরবে, আইন দোয়াত জবর আদ, দোয়াত ওয়াও পেশ, দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, আদু ওয়া ইযা খালাউ আদু, দোয়াদের উচ্চারণটা খেয়াল করে করবেন, একেবারে দু বলা যাবে না, দু বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসবে, বলতে হবে দু, আদু, মুখটা একটু ভরপুর হয়ে যাবে। ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল, আলাই লাম দিয়ে ইয়া ধরবে, লাই, আলাই কু মুল, মিম দিয়ে লাম ধরবে, মুল, আলাইকুমুল আনামিলা, আ না, না এক আলিফ টান, আনামিলা, আলাইকুমুল আনামিলা ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়দ, মিনাল নুন দিয়ে লাম ধরবে, নাল, মিনাল গায়দ, গায়দ, গায় বলে এই কে ধরবে, জোয়ার নিচে জেরটা সাকিন হয়ে যাবে, এক আলিফ টান হবে মধ্যে লিন, মিনাল গায়দ ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়দ কুল মুতু, কফ দিয়ে লাম ধরবে, কুল মু, মু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, কুল মু তু, তু এক আলিফ টান হবে, পেশের পরে ওয়াও সাকিন, কুল মুতু বিগায়যিকুম, বি গাই, গাইন দিয়ে ইয়া ধরবে, গাই, বিগায়যিকুম, জি, জি, জর উচ্চারণটা খেয়াল করে করবেন, জি
জি বলা যাবে না, জি বললে যার উচ্চারণ চলে আসবে। জি, মুখটা একটু ভরপুর হয়ে যাবে। বিগয়জি কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম। কুল মুতু বিগয়জিকুম, কুল মুতু বিগয়জিকুম, ইন্নাল্লাহা, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ইন, নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লামকে ধরবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ল একা লিফটান খারা জবর। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমুম, আলি, লি একা লিফটান, জেরের পরে ইয়া সাকিন, আলি মুম, মুম এখানে গুন্না হবে, ইকলাব। এই মিম দিয়ে এখানে দেখুন ছোট্ট আরেকটা মিম আছে, এই মিমকে ধরবে। মিম মিম দুই পেশ, মুম গুন্না করতে হবে। আলিমুম, ইন্নাল্লাহা আলিমুম বিযা, বিযা, রা একা লিফটান, জবরের পরে খালি আলিফ। আলিমুম বিযা, তা দিয়ে এই সদকে ধরবে, তা সজ্জের তিস, বিযা তিস, সো দূর, সুদূর, বিযাতিস সুদূর। ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। এই ওয়াওটা হচ্ছে মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, তাই মধ্যে আরজি তিন আলিফ টান হয়েছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার সাথে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 119 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 120 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।